দেখতে তৃতীয় দিন শুরু হলো, দ্বিতীয় দিন, তৃতীয় দিন। কিন্তু এবার ঠিক জমতেছে না, গরমে সব গলে গেছে। আমরা সকালটা শুরু করলাম সেই আরাফাতের নাস্তা দিয়ে। আমরা আজকে পুরি খাচ্ছি, পুরি পুরি, ডাল গোস্ত আর সবজি। এটা খাওয়ার পরে বেরোয় দেখি কই যাওয়া যায়। আজকে প্ল্যান আছে একটু ঘোরাঘুরি। আমরা সকালে নাস্তা করে আরাফাত থেকে বেরোলাম। রেহান আজকে গ্রিন টি শার্ট পরছে, পান্নাভাই আজকে টি শার্ট পরছে। এখন আমরা যাচ্ছি রানী ভিক্টোরিয়ার সেই ভিক্টোরিয়া মহলে। যদিও একটু হাস্যকর শোনা যায়, কিন্তু কথা হলো আমি সারা জীবনে যতবারই কলকাতা আসছি ভিক্টোরিয়ার সামনে দিয়ে পিছু দিয়ে ঘোরাফেরা করছি, ভিক্টোরিয়াতে কখনো যাই। তো এই ফার্স্ট টাইম ভিক্টোরিয়াতে যাচ্ছি আর ভিক্টোরিয়াটা আপনাদের সাথে শেয়ার করতেছি। আর এটা হলো কলকাতার সেই ময়দান, এটাকে বলে ময়দান। এখানে আগে এখানে আর্মিরা প্যারেড করতো না। ময়দানে অনেক সব রকমের অ্যাক্টিভিটি, ওপেন স্পেসের অ্যাক্টিভিটি, বিশাল এক মাঠ, ওপেন অ্যাক্টিভিটি যত কিছু। এত বড় মাঠ আসলে আমাদের ঢাকাতেও নাই, সরকারি মাঠ। এই জন্য এই ময়দান বিভিন্ন জায়গায় ঘোরা রাখা আছে। কলকাতার সবচেয়ে উঁচু বিল্ডিং ওইটা, 64 তালা, সবচেয়ে উঁচু বিল্ডিং কলকাতার 64 তালা। 64 তালা ময়দানে অনেকগুলো ঘোরা আছে, মাঝখানে দেখা যাচ্ছে। এই যে সেই ভিক্টোরিয়াতে এসে পড়েছি আমরা। এটাই হলো সেই ভিক্টোরিয়া, দেখা যাচ্ছে। এটা এতদিন আমরা সামনে দিয়ে ঘুরছি, পিছে দিয়ে ঘুরছি, সব দিক দিয়েই গেছি, কিন্তু ভিক্টোরিয়াতে কখনো নামি নাই। এই প্রথম আমরা ভিক্টোরিয়াতে নামলাম। ওইখানে টিকিট কাউন্টার আছে, 50 টাকা করে টিকিট। সার্কের জন্য 100 টাকা, আমাদের 100 টাকা করে লাগবে। হ্যাঁ, আমাদের 100 টাকা করে লাগবে, আর ফরেনারের জন্য 500 টাকা, আর এখানে লোকালদের জন্য 50 টাকা। মানে টিকিটের ব্যাপারটা হলো এরকম। দেখেন সব পাথর দিয়ে, মার্বেল পাথর দিয়ে বানাইছিল। ভিক্টোরিয়া মেমোরিয়াল হল। দারুণ। এই সেই ভিক্টোরিয়া মেমোরিয়াল। একটা হলো গেট পাস, 2টা টিকিট আছে, একটা ভিতরের জন্য, একটা বাইরের জন্য। বাইরে ঘোরাঘুরি করা যাবে। ভিতরে হলো 50 টাকা, বাইরে 30 টাকা। এখানে আজকে ভিতরে মনে হয় সংস্করণের কাজ চলতেছে, তাই ভিতরে যাওয়া যাবে না, বাইরের টিকিটটাই দিচ্ছে আমাদের। আজকে শুধু ভিক্টোরিয়া ময়দানে ঘোরাঘুরি করা যাবে, ভিক্টোরিয়া অন্দরমহলে যাওয়া যাবে না, বিকজ ওদের কোনো নিষেধাজ্ঞা আছে। এই জন্য 30 টাকার টিকিট দিছি আজকে। আমরা ভিতরে ঢুকে গেছি, মনে হয় কাজ চলতেছে, নির্মাণ কাজ। এই সেই ভিক্টোরিয়া মহল, রানী ভিক্টোরিয়ার। এইখান থেকে ভারত মহাদেশ সম্পূর্ণটা অপারেট করতো রানী ভিক্টোরিয়া এখানে থাকে। এইটা থেকেই আপনার পুরা ইন্ডিয়াটা অপারেট হইতো এক সময়। এই জন্য এটা একটা মেমোরিয়াল হল হিসাবে স্থাপিত হয়েছে, ব্রিটিশদের একটা বিশাল স্থাপনা। ব্রিটিশরা ভারত মহাদেশে যেসব জিনিস তৈরি করে গেছে, আমার মনে হয়
এই ইংল্যান্ডেও এত এত জিনিস তৈরি করে নাই ওরা। ওরা এখানে ওই সময় যেসব জিনিস বানায় গেছে। এই যে কি কাজ! এই সেই রানী ভিক্টোরিয়া। এই সেই রানী ভিক্টোরিয়া। এই সেই রানী ভিক্টোরিয়া। এই সেই ভিক্টোরিয়া মহল। এখন আমরা এখানে দাঁড়াই ছবি টবি তুলি, তারপর আস্তে আস্তে ঘুরে ঘুরে দেখাচ্ছি আর আপনাদের সাথে শেয়ার করতেছি। রানী ভিক্টোরিয়ার পাশে এখানে একটা দারুণ জিনিস আছে, দেখা যাচ্ছে যে কাজ করা। এটা যে 1905 থেকে 1910-এর যেই আন্দোলন হয়েছিল সেটার একটা স্থাপত্য দিছে, একটা মূর্তি, ভাবমূর্তি তুলে ধরার চেষ্টা করা হয়েছে। দারুণ এইখানের কাজগুলা দেখেন, এগুলো পরে মডিফাই করা হয়েছে, রং টং দেওয়া হয়েছে। এটা পিছনের সাইড রানী। এই সেই মহলটা, ভিক্টোরিয়া মহল। ওই যে তার টানা আছে, আজকে কাছে যাইতে দিবে না। আজকে না মনে হয় এখন যাইতে দিচ্ছে না, কারণ মনে হয় সংস্করণের কাজ চলতেছে, গভর্নমেন্ট প্রপার্টিস তো। যাক, একটা শখ আপনাদের সাথে পূরণ করতে পারলাম। একটা ইচ্ছা ছিল ভিক্টোরিয়া দেখবো কাছ থেকে, খুব কাছ থেকে, ভিতরে না যেতে পারলেও কাছ থেকে দেখলাম। সরি, ভিতরে সোমবার বন্ধ, আজকে সোমবার। ওই যে একটা বোর্ডে লেখা আছে সোমবার বন্ধ। একটু বাই মিস্টেক হয়ে গেল, কালকে আসলে আমরা ভিতরে যাইতে পারতাম। হ্যাঁ, মেনটেনেন্স করে সুন্দর। আমরা ভিক্টোরিয়া দেখতে দেখতে টায়ার্ড হয়ে গেছি। এই যে ভিক্টোরিয়াটা, এখানে দেখা যাচ্ছে স্কুলের বাচ্চারা আসছে ভিক্টোরিয়া দেখার জন্যে। আর এই দিকটা একটা পন্ডের মতো আছে, কৃত্রিম, অনেক সুন্দর। ওই সময় কি বানায় গেছিল ব্রিটিশরা। এদিকে একটা গার্ডেনের মতো আছে, প্রশাসনিক ভবন আছে, আর এখানে ক্যান্টিনের একটা সাইনবোর্ড দেখলাম আমরা, তাই একটু এই দিকটায় আসছি, দেখি ক্যান্টিন আছে নাকি এখানে, ক্যান্টিনে কি পাওয়া যায় একটু দেখার জন্য আসলাম। লোকজন আসছে আরও, এখানে লোকাল লোকজন, তারাও ঘুরতেছে আমাদের মতো, তারাও ভিক্টোরিয়া দেখতেছে। আমরা এখন ক্যান্টিনের দিকে যাচ্ছি। এখানে একটা সুন্দর একটা ফোয়ারা আছে, অনেক সুন্দর ফোয়ারাটাও আমাদের একটা আকর্ষণ। ফোয়ারাটা ছেড়ে রাখছে, দেখি একটু কাছে যাই, আপনাদের সাথে শেয়ার করি ফোয়ারাটা দেখানোর। বিশাল এক জায়গা নিয়ে আসলে এই ভিক্টোরিয়াটা, ময়দানের পাশে বিশাল এক জায়গা নিয়ে তৈরি করা হয়েছে ভিক্টোরিয়াটা। মেনটেনেন্স হয় খুব ভালো করে, লোকজন পানি দিতেছে, পরিষ্কার করতেছে, দেখা যাচ্ছে প্রচুর পরিষ্কার পরিচ্ছন্ন, একদম পরিষ্কার পরিচ্ছন্ন, নিট অ্যান্ড ক্লিন। এই সেই ফোয়ারাটা, কাঠবিড়ালি আছে, প্রচুর কাঠবিড়ালি আছে। খাবার নিয়ে আসলে তো কাঠবিড়ালি খাওয়ান যেত। একটু ঘোরাঘুরি করলাম, ভিক্টোরিয়াটা দেখলাম দূর থেকে, আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম। এই সেই রানী ভিক্টোরিয়া মহল, যেখান থেকে একসময় পুরা ভারতবর্ষ অপারেট হইতো। এখন আমরা একটু ক্যান্টিনের দিকে যাই, দেখি পানি টানি আছে কিনা। যা গরম পড়ছে, তাপমাত্রা আবার বাইরে যাচ্ছে, রোদ্রে থাকা যাবে না, রোদ্রে থাকলে অসুস্থ হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি।
তাই আমরা একটু ছায়া সাইডে আসলাম। ক্যান্টিনে যাই, দেখি ওইখানে কি আছে। এখানে কিছু লোকাল গাড়ি দেখা যাচ্ছে, এগুলো এখানে যারা জব করে স্টাফ তাদেরই মনে হয়। ঘাস কাটতেছে মেশিন দিয়ে, মেনটেনেন্সটা খুব সুন্দর করে, তাই দেখতেছি। ক্যান্টিনটা সুন্দর। আমরা এখানে একটা হালকা চা বিরতি দিলাম, চাটা খেলাম, আর তারপরে ক্যান্টিনের পাশ দিয়ে গলি দিয়ে হাঁটতে হাঁটতে এখন বেরোয় যাব। এই তো ভিক্টোরিয়া মেমোরিয়ালের অনেকগুলো অফিসও আছে এদিকে। এখান থেকে ভিক্টোরিয়া মেমোরিয়ালটা মেনটেন হয়, তার মানে অনেক স্টাফ আছে ভিক্টোরিয়া মেমোরিয়ালে, বোঝাই যাচ্ছে। এখানে একটা এক্সিট গেট আছে, আমরা সেই এক্সিট গেটের দিকে আগাচ্ছি। গাছগাছালি ভরা, প্রচুর কাঠবিড়ালি আছে, প্রচুর পাখি আছে। অসাধারণ একটা মহল, অসাধারণ একটা মহল। এই দিকটা এক্সিট পয়েন্ট। এখন আমরা গরমে বাইরে ঘোরাঘুরি করব না, বেরোয় যাব। বেরোয় চিন্তা ভাবনা করতেছি কোনো একটা শপিং মল টলের দিকে যাব যেখানে এসি আছে। তো যাই ওখানে, যদি পারি আবার আপনাদের সাথে দেখা হবে। ঘোরাঘুরি করতে 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 আবার সেই নিউ মার্কেটের দিকে যাই। একটা জায়গা দেখে ব্রেক দিলাম, এই দেখেন সে আগের দিনের এলপি রেকর্ডিংগুলি। নিউ মার্কেটের এই লাইনটায় যাওয়ার সময় দুইটা দোকান আছে, একটা হলো এলপি রেকর্ডিং এলপিগুলো, আর একটা পুরান দোকান আছে, বই পাওয়া যায়। দেখি দোকানটার সামনে যে আমি দেখাচ্ছি, বইয়ের একটা দোকান আছে, অনেক পুরানো বই আগের দিনের। ওইখানের থেকে আমি কমিক্স কিনছিলাম প্যান্ট শার্টের জন্যে গতবার, টিনটিন। ওখানে চাচা চৌধুরী, তারপরে আনুষঙ্গিক টুকটাক অনেক কিছুই আছে। আর এটাই তো সেই ফিউচারিত ফায়ার ব্রিগেড, সবার চেনা বাংলাদেশিদের আড্ডাখানা। আর এই হলো নিউ মার্কেটের গলি। তো ওরা আবার একটু শ্রীলেদারে যাবে, দেখি ওইখানে টুকটাক কিছু কেনা যায় কিনা। ঘোরাঘুরি করতে করতে আমরা একটা স্টেশনে ঢুকলাম, এটার নাম হলো দ্য ওয়াও স্টেশন। এটা হলো একটা ওয়াও স্টেশন। পান্না ভাই, আপনি কেমন আছেন? আপনি ওয়াও স্টেশনে আসছেন? এখানে ওয়াও মোমো, ওয়াও চিকেন, ওয়াও ওয়াও সব খালি ওয়াও, ওয়াও কুলফি, ওয়াও। উপরে একটা প্লে জোন, নিচে খাওয়ার জায়গা, উপরে তো প্লে জোন অ্যান্ড ওয়াশরুম। যাই হোক, আমরা এখানে টুকটাক অর্ডার দিব, হালকা পাতলা দেখি কী পাওয়া যায়। আর বাইরেতে নিউ মার্কেট দেখাই যাচ্ছে, চাবি ডিং টিং ডিং করতেছে। কুলফি স্টেশনটা সুন্দর, একটু পরে আপনাদের সবই ঘুরে ঘুরে দেখাবো। আমি ওয়াওয়ার ক্যাটাগরিটা দেখাচ্ছি, এটা হলো নতুন করছে মানে ওয়াও কুলফি। এখানে বিভিন্ন রকম কুলফি আছে, বিভিন্ন ক্যাটাগরির কুলফি আছে। এই দেশের তুলনায় দামটা একটু বেশি, ও একটু স্টাইলিশ করে এটি দিছে, তো দাম তো একটু হবেই। এটা হলো ওয়াও কুলফি স্টেশন, এই যে কুলফিগুলো। আর এখানে আছে ওয়াও চাইনিজ, ওয়াও চায়না, আর এখানে হলো ওয়াও মোমো। সবগুলো মিলে ওয়াও চিকেন, এতে সবগুলো মিলে হলো ওয়াও স্টেশন। ফুড এসে পড়েছে, রেহান ফুডগুলো নিল। আসো, একটা ফুড বাকি আছে, সেটা আসতেছে, সেটা হলো থুপ্পাটা। আমাদের খাবারের ফিনিশিং দেখতেছি আমরা ডেজার্ট দিয়ে, সেই ওয়াও কুলফি স্পেশাল অ্যান্ড ওয়াও কোক।
রাইট রাইট। গুড ম্যাঙ্গো গুড হোটেল সব জল্পনা কল্পনা শেষ করে আজকে আমরা চলে যাচ্ছি সেই শ্যামলী মিসিং পান্না ভাই সৌহার্যতে। তো একটা মাঝখানে একটা ঝামেলা হয়ে গেছে, চলে আসছে পান্না ভাই। সেটা হইলো রেহান বলবে আপনাদের আমার একটা ঝামেলা হয়ে গেছে, সেটা হইলো রেহান আপনাদের ডিটেলসটা বলবে। দুঃখজনক ব্যাপার, পান্না ভাই হঠাৎ করে সকাল থেকে অসুস্থ হয়ে পড়েছে, তার পেটটা একটু খারাপ হয়ে গেছে এবং রাতে অনেক জ্বর আসছিল, তাই তিনি আমাদের রেখে এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা হয়েছে। ওনার ফ্লাইট অবশ্য এখনও দেরি আছে, 2:15 বাজে, আরও নাকি 30 মিনিট ফ্লাইট ডিলে হয়েছে। তো আশা করা যাচ্ছে একসাথে বাংলাদেশে ঢুকবো, বাট উনি তাড়াতাড়ি বাসায় যেতে পারবে। আমাদের বাসায় ফিরতে ফিরতে মেবি 12টা-1টা বাজতে পারে রাতে। সমস্যা নেই, এখন দেখা যাক, বর্ডারের উপর ডিপেন্ড করে। ইমিগ্রেশন কাস্টমস যদি অল্প সময়ের মধ্যে আমরা পার হতে পারি, ইনশাল্লাহ দ্রুতই দেশে পৌঁছতে পারবো। ধন্যবাদ। ঠিক আছে, এবারে জার্নি এখানেই শেষ। আর যদি মাঝখানে আমি বের করি ক্যামেরা, তাহলে তো দেখতেই পারবেন টুকটাক নতুন কিছু পাই দেখা